এখানে দেখো আমরা কি নিয়েছি, এখানে এই কম্পাউন্ডটাতে একটা কার্বনিল কার্বন আছে, মানে একটা কিটোন আছে, আর একটা কি আছে, অ্যালডিহাইড আছে। এবার দুটোতেই রিডিউসিং এজেন্ট হিসাবে সোডিয়াম বোরোহাইড্রেট দেওয়া আছে, কিন্তু পার্থক্যটা কি, একটা টেম্পারেচার লেস দ্যান 10 ডিগ্রি সেন্টিগ্রেড আর একটা টেম্পারেচার গ্রেটার দ্যান 10 ডিগ্রি সেন্টিগ্রেড। আর আমরা কি নিয়েছি, এখানে দেওয়া আছে যে রুম টেম্পারেচার। তাহলে কি হবে, একটা জিনিস নোট ডাউন করে নাও, যদি খুব কম টেম্পারেচার বা মানে কোনো টেম্পারেচার একদম লো টেম্পারেচার দেওয়া থাকে, তাহলে কিন্তু সোডিয়াম বোরোহাইড্রাইড কি করবে, সোডিয়াম বোরোহাইড্রাইড রিডিউস অ্যালডিহাইড, মানে অ্যালডিহাইডের রিডাকশন করবে ইন প্রেজেন্স অফ কিটোন। যদি কিটোন এবং অ্যালডিহাইড দুটো একসাথে প্রেজেন্ট থাকে, তাহলে সোডিয়াম বোরোহাইড্রাইড কি করবে, রিডিউস অ্যালডিহাইড ইন প্রেজেন্স অফ কিটোন অ্যাট লো টেম্পারেচার। তাহলে আমরা তখন কি পাবো, কিটোনটা যেমন ছিল তেমন থাকবে, অ্যালডিহাইডটা রিডিউস হয়ে গিয়ে আমরা এই অ্যালকোহলটা পাবো। কিন্তু কি হবে, গ্রেটার দ্যান 10 ডিগ্রি সেন্টিগ্রেড আর রুম টেম্পারেচারে কি হবে, কিটোন এবং অ্যালডিহাইড দুটোই রিডিউস হয়ে যাবে। বোঝা গেল যে লেস দ্যান 10 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কি, লো টেম্পারেচারে সোডিয়াম বোরোহাইড্রাইড অ্যালডিহাইডকে রিডিউস করবে ইন প্রেজেন্স অফ কিটোন, কিন্তু হাই টেম্পারেচার বা রুম টেম্পারেচারে সেটা কি হয়ে যাবে, দুটোকেই রিডিউস করে দেবে। মানে এখানে দেখো কি দেওয়া হয়েছে, এখানে দেওয়া আছে NaBH4, তার সাথে কি দেওয়া আছে CeCl3.7H2O। এবার আমরা আগের দিন কি পড়েছিলাম, এটাকে আমরা পড়েছিলাম লুচে রিয়েজেন্ট হিসাবে। এটা কি রিয়েজেন্ট, লুচে রিয়েজেন্ট। এবার লুচে রিয়েজেন্ট কি করে দেখেছিলাম, আমরা দেখেছিলাম লুচে রিয়েজেন্ট এই ধরনের যদি কোনো কনজুগেটেড ডাবল বন্ডেড সিস্টেম থাকে, এই ধরনের সিস্টেম যখন দেখেছিলাম, সেখানে যখন লুচে রিয়েজেন্ট দেওয়া হয়েছিল তখন কি হয়েছিল, ডাবল বন্ডটা না রিডিউস হয়ে কিটোনটা রিডিউস হয়েছিল, তাই তো? কি হয়েছিল, কিটোনটা রিডিউস হয়েছিল আর ডাবল বন্ডটা যেমন ছিল তেমন ছিল। এখানেও কি করবে, লুচে রিয়েজেন্ট কি করবে, এটা নোট করে রাখো যে লুচে রিয়েজেন্ট কি করে, রিডিউস কিটোনকে রিডিউস করে ইন প্রেজেন্স অফ অ্যালডিহাইড। তাহলে লুচে রিয়েজেন্ট কি করে, রিডিউস কিটোন ইন প্রেজেন্স অফ অ্যালডিহাইড, আর সোডিয়াম বোরোহাইড্রাইড কি করে, রিডিউস অ্যালডিহাইড ইন প্রেজেন্স অফ কিটোন অ্যাট লো টেম্পারেচার। তাহলে আমরা এখানে কি পাবো, অ্যালডিহাইড যেমন ছিল তেমন থেকে যাবে, আর এদিকে কিটোনটা কি হবে, রিডিউস হয়ে এখানে অ্যালকোহল তৈরি করবে। তাহলে এই দুটো কোশ্চেনের মধ্যে যে ডিফারেন্সটা, সেটা আশা করি বোঝা যাচ্ছে। দেখো বুঝতে পারছো কিনা, কোনো ডাউট আছে কিনা দেখো। মুছে দিলাম। এরপর একটা ইন্টারেস্টিং জিনিস বোঝাবো। তোমরা উত্তরগুলো দাও তো দেখি, কেমন পারো দিতে দেখি। এই সিস্টেমটার কি নাম বলো কমেন্টে লিখে, যে এই সিস্টেমটার কি নাম। বি সিস্টেমটার কি নাম,
আর সি সিস্টেমটার কি নাম। তাহলে এ সিস্টেমের কি নাম, বি সিস্টেমটার কি নাম আর সি সিস্টেমটার কি নাম সেটা বলো। কি দেখতে পাচ্ছি, এ সিস্টেমটাকে কি বলে, নর বোরেন সিস্টেম। এই সিস্টেমটাকে কি বলবো, বলবো নর বোরেন সিস্টেম। বি সিস্টেমটার নাম কি, সাইক্লোহেক্সানোন সিস্টেম। বি সিস্টেমটাকে বলা হয় সাইক্লোহেক্সানোন সিস্টেম। আর সি সিস্টেমটার কি নাম, সি সিস্টেমটার নাম হচ্ছে ফিউজড রিং সিস্টেম। এরপর সোডিয়াম বোরোহাইড্রাইড বা অন্য যে কোনো বোরোহাইড্রাইড সেগুলো কোনখান দিয়ে অ্যাটাক করবে, অ্যাক্সিয়ালে আমরা OH গ্রুপটাকে পাবো না ইকুইটোরিয়ালে পাবো, সেগুলো আমরা আলোচনা করব। প্রথমে নর বোরেন সিস্টেমের ক্ষেত্রে আমরা দেখে নিই কি হবে। মনে করো এইখানে একটা আর গ্রুপ আছে, এইখানে একটা আর গ্রুপ আছে। এবার যদি তুমি এখানে সোডিয়াম বোরোহাইড্রাইড দাও, NaBH4 দাও, তাহলে সেটা কোনখান দিয়ে অ্যাটাক করবে, দেখো HBH3- যদি এইখান দিয়ে এসে এখানে অ্যাটাক করে তাহলে কি হবে, একটা স্টেরিক রিপালশনের সৃষ্টি হবে। এই আর গ্রুপটা, অ্যালকিল গ্রুপটা কি করবে, এই যে রিডিউসিং এজেন্টের সাথে একটা স্টেরিক রিপালশন ক্রিয়েট করবে। ঠিক আছে, একটা স্টেরিক রিপালশনের সৃষ্টি হবে। তার ফলে কিন্তু এইভাবে এই পথে রিঅ্যাকশনটা হবে না। তাহলে কোন দিক দিয়ে অ্যাটাক করতে হবে, অ্যাটাকটা করতে হবে নিচের দিক দিয়ে। যেহেতু এইখান দিয়ে অ্যাটাক করলে, উপর দিয়ে অ্যাটাক করলে একটা স্টেরিক রিপালশনের সৃষ্টি হচ্ছে, তাহলে কোনখান দিয়ে অ্যাটাক করতে হবে, তাহলে HBH3- কিন্তু এই নিচে দিয়ে অ্যাটাক করবে, এখান থেকে ডাবল বন্ডটা খুলে যাবে। তাহলে আমরা যে প্রোডাক্টটা তৈরি হবে সেই প্রোডাক্টটা কি হবে, এখানে যেমন আর ছিল হলো, যেহেতু নিচে দিয়ে অ্যাটাক করে তাহলে হাইড্রোজেনটা অ্যাক্সিয়াল পজিশনে চলে আসবে আর OH-টা কিন্তু ইকুইটোরিয়াল পজিশনে আমরা পাবো। কি হচ্ছে, যখন এই দুটো পজিশনে দুটো অ্যালকিল গ্রুপ থাকছে তখন কিন্তু এটা হচ্ছে। এবার ধরো এইখানে আছে একটা হাইড্রোজেন আর এখানে আছে CH3। তাহলে হাইড্রোজেন ছোট, হাইড্রোজেন যেহেতু একটা স্মল অ্যাটম, তার জন্য কিন্তু NaBH4 কিন্তু ওপর দিয়ে অ্যাটাক করতে পারবে এবং সেখান থেকে এই ডাবল বন্ডের অক্সিজেনটা খুলে যাবে। তাহলে যখন হাইড্রোজেন থাকবে একটা হাতে ওপরে নর বোরেন সিস্টেমের ক্ষেত্রে, তখন আমরা কিন্তু কি প্রোডাক্ট পাবো, যদি এদিকে H এদিকে CH3 থাকে তখন কিন্তু আমরা কি পাবো, যেহেতু ওপর দিয়ে অ্যাটাক হবে তার মানে হাইড্রোজেনটা ওপরে থাকবে আর OH-টা কি হবে, অ্যাক্সিয়ালে চলে আসবে। তাহলে দেখো দুটো কিন্তু একই সিস্টেম, শুধু এই পজিশন দুটো পার্থক্যের জন্য অ্যাটাক করার পর দেখো আমরা কিন্তু দুটো আলাদা আলাদা প্রোডাক্ট পাচ্ছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আসছি ফিউজড রিং সিস্টেম। ফিউজড রিং সিস্টেমের ক্ষেত্রে কি হলো দেখলাম, মনে করো হাইড্রোজেন দুটো অ্যাবভ দা প্লেনে আছে এখানে। এরপর এখানে যদি আমি দিই সোডিয়াম বোরোহাইড্রাইড, যদি আমি এখানে দিই তাহলে কি হবে, সবসময় মনে রাখবে ফিউজড রিং সিস্টেমের ক্ষেত্রে
হাইড্রোজেন যে প্লেনে থাকবে, হাইড্রোজেন যে প্লেনে থাকবে, সোডিয়াম বোরোহাইড্রাইডের ক্ষেত্রে হাইড্রোজেন যে প্লেনে থাকবে, মানে সোডিয়াম বোরোহাইড্রাইড বা লিথিয়াম বোরোহাইড্রাইড বা যে কোনো রকমের বোরোহাইড্রাইড দিয়ে যখন আমরা রিডাকশন করব ফিউজ রিং সিস্টেমের ক্ষেত্রে, হাইড্রোজেন যে প্লেনে থাকবে BH4 মাইনাসটা কি করবে, সেম প্লেনে অ্যাটাক করবে, সেম প্লেনে অ্যাটাক করবে, ঠিক আছে। কিন্তু যদি এই পজিশন দুটোতে হাইড্রোজেন না থেকে কি থাকতো, CH3 বা কোনো অ্যালকাইল গ্রুপ যদি প্রেজেন্ট থাকতো, CH3 বা কোনো অ্যালকাইল গ্রুপ, CH3 বা কোনো অ্যালকাইল গ্রুপ প্রেজেন্ট থাকলে কি হতো, যে প্লেনে অ্যালকাইল গ্রুপ থাকবে কি হবে, তার অপোজিট প্লেন দিয়ে রিডিউসিং এজেন্ট অ্যাটাক করবে। যদি কোনো অ্যালকাইল গ্রুপ বা মিথাইল থাকে তাহলে কি হবে, যে প্লেনে অ্যালকাইল গ্রুপ থাকবে তার অপোজিট প্লেন দিয়ে রিডিউসিং এজেন্ট অ্যাটাক করবে। আর যদি হাইড্রোজেন থাকে জাংশনে, যদি হাইড্রোজেন থাকে অ্যাট জাংশন, জাংশন পয়েন্টে যদি হাইড্রোজেন থাকে, হাইড্রোজেন যে প্লেনে থাকবে বোরোহাইড্রাইড বা রিডিউসিং এজেন্টটা সেম প্লেনে অ্যাটাক করবে। আর যদি CH3 বা কোনো অ্যালকাইল গ্রুপ প্রেজেন্ট থাকে তাহলে যে প্লেনে অ্যালকাইল গ্রুপ থাকবে তার অপোজিট প্লেন দিয়ে কি হবে, রিডিউসিং এজেন্ট অ্যাটাক করবে। তাহলে দেখি কি ফাইনাল প্রোডাক্ট পাচ্ছি। এখানে কি আছে, জাংশনে হাইড্রোজেন অ্যাবাভ দা প্লেনে আছে, তাহলে যে প্লেনে হাইড্রোজেন আছে সেম প্লেনে কি হবে, এখানে হাইড্রোজেনটা আসবে, তাহলে তার অপোজিট প্লেন দিয়ে কি হবে, ওইটা আসবে। এটা হয়ে যাবে ফাইনাল প্রোডাক্ট। আর একটা কি বললাম, যদি যদি এখানে জাংশনে ধরো এই পজিশনে মিথাইল আছে দুটো, এখানে ডাবল বন্ডের অক্সিজেন আছে, এবার যদি আমি এখানে সোডিয়াম বোরোহাইড্রাইড দিই তাহলে কি হবে, মিথাইল থাকলে যে প্লেনে মিথাইল আছে তার অপোজিট প্লেন দিয়ে কি হবে, রিডিউসিং এজেন্ট অ্যাটাক করবে। তার মানে এই প্লেনে যদি মিথাইল থাকে তাহলে তার অপোজিট প্লেন মানে কি, অ্যাবভ দা প্লেন দিয়ে রিডিউসিং এজেন্ট অ্যাটাক করে হাইড্রোজেন আসবে এবং সেম প্লেনে আমরা OH পাবো, মিথাইলের সাথে সেম প্লেনে কিন্তু আমরা OH পাবো। আশা করি এই দুটোর মধ্যে পার্থক্যটাও বোঝা গেছে। নেক্সট আমরা এবার কি দেখব, আমরা দেখব সাইক্লোহেক্সানল সিস্টেম। সাইক্লোহেক্সানল সিস্টেম, এখানে কিছু নেই মানে কি, এখানে হাইড্রোজেন আছে এখানেও হাইড্রোজেন আছে। এবার যদি ধরো NaBH4 বা লিথিয়াম বোরোহাইড্রাইড বা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দেওয়া হয় তাহলে এগুলো সব কি স্মল রিয়েজেন্ট,
এদেরকে কি বলবো আমরা? স্মল রিএজেন্ট। এই স্মল রিএজেন্ট গুলো যদি এই দুটো পজিশনে কি থাকে, এই দুটো পজিশনে যদি হাইড্রোজেন থাকে, তাহলে এই স্মল রিএজেন্ট গুলো আউটসাইড থেকে অ্যাটাক করবে, এখান থেকে এই ডাবল বন্ডের অক্সিজেনের ডাবল বন্ডটা খুলে যাবে। তাহলে আমরা এই ক্ষেত্রে কি পাবো? আমরা যে প্রোডাক্টটা পাবো এই ক্ষেত্রে উপর সাইড দিয়ে হাইড্রোজেনটা আসবে আর এই সাইডে অক্সিজেনটা তৈরি হয়ে যাবে। আমরা এই ক্ষেত্রে এটা মেজর প্রোডাক্ট পাবো। কিন্তু যদি ঠিক আগের কেসটার মতো ফিউজ রিং সিস্টেমের মতো যদি এখানে কি থাকে, এখানে আছে মিথাইল, এখানেও আছে মিথাইল অ্যাক্সিয়ালি, আর এখানে আছে ডবল বন্ডেড অক্সিজেন, আর এটাতে একটা টারশিয়ারি বিউটাইল গ্রুপ দেওয়া আছে, তাহলে কি হবে? এখানে যদি আবার আমরা ওই স্মল রিএজেন্ট গুলো দিই, তাহলে এই মিথাইল গুলো প্রেজেন্ট থাকার জন্য কি এখানেও একটা স্টেরিক রিপালশন ক্রিয়েট হবে। স্টেরিক রিপালশন ক্রিয়েট হবে, মিথাইল গ্রুপ প্রেজেন্ট থাকার জন্য একটা কি তৈরি হবে? একটা স্টেরিক রিপালশন ক্রিয়েট হবে। এবার যেহেতু একটা স্টেরিক রিপালশন ক্রিয়েট হবে, তখন কিন্তু আর উপর দিয়ে অ্যাটাক না করে নিচে দিয়ে অ্যাটাক করে বন্ডটা খুলে যাবে। তাহলে নিচে দিয়ে অ্যাটাক করলে আমরা কি প্রোডাক্ট পাবো? নিচে দিয়ে অ্যাটাক করলে এখানে যেমন মিথাইলটা ছিল তেমন থাকবে, ওইটা তখন আপ সাইডে তৈরি হয়ে যাবে আর হাইড্রোজেনটা এই সাইড দিয়ে আসবে সাইক্লোহেক্সানোন সিস্টেমের ক্ষেত্রে। এবার আমরা তো এগুলোকে স্মল রিএজেন্ট বললাম, যদি কোনো লার্জ রিএজেন্ট থাকতো, যেমন কে সিলেক্ট সাইড বা এল সিলেক্ট সাইড, এই ধরনের যদি কোনো লার্জ রিএজেন্ট থাকতো, কে সিলেক্ট সাইড মানে কে টারশিয়ারি বিউটক্সাইড হোল থ্রাইস অ্যালুমিনিয়াম হাইড্রোজেন, এই ধরনের যদি কোনো লার্জ রিএজেন্ট থাকতো, তখন কিন্তু সবসময় কি হতো? অপোজিট সাইড বা নিচে দিয়ে অ্যাটাকটা হতো। লার্জ রিএজেন্ট থাকলে কিন্তু সবসময় অপোজিট সাইড বা নিচ দিয়ে অ্যাটাকটা হতো। তাহলে আশা করি আমি বোঝাতে পেরেছি যে নরবোরেন সিস্টেম, ফিউজ রিং সিস্টেম এবং সাইক্লোহেক্সানোন সিস্টেমের ক্ষেত্রে রিডিউসিং এজেন্টগুলো কখন কোনখান দিয়ে অ্যাটাক করবে এবং আমরা কখন কি প্রোডাক্ট পাবো। থ্যাংক ইউ।